র্যাম, এসএসডি আর গ্রাফিক্স কার্ড যেটাই সিঙ্গেল পারচেস করতে চান অবশ্যই চলে আসবেন শুধুমাত্র পিসি হাউস। অনেকেই আসলে সিঙ্গেল কার্ড, র্যাম, এসএসডি এগুলো আসলে সংকটের কারণে সেল করতে চাচ্ছেন না। তবে আমরা আসলে সর্বদাই আমাদের কাস্টমারের পাশে তো আছি, এবং অন্যদের কাস্টমারও যারা আছে কখনো যদি তাদের কোনো হেল্প প্রয়োজন হয়, কোনো সিঙ্গেল র্যাম, এসএসডি, গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়, তাদের পাশে ইনশাল্লাহ আমরা আছি। তো অবশ্যই যে কোনো সিঙ্গেল প্রোডাক্ট পারচেস করতে হলেও পিসি হাউসে চলে আসবেন। সেই সাথে যারা পিসি বিল করবেন, পিসি বিলের সাথে যে কোনো গ্রাফিক্স কার্ড আমাদের কাছ থেকে পারচেস করলে কিন্তু অবশ্যই 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের স্টকে যতগুলো গ্রাফিক্স কার্ড আছে আজকে কার্ডগুলো আপনাদেরকে দেখাবো, এবং বেস্ট প্রাইজের জন্য কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। তো প্রথমে এনভিডিআর গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে শুরু করছি। আমার হাতে যেটা রয়েছে MSI RTX 3050 6GB একটা ভ্যারিয়েন্ট। যাদের বাজেট একটু টাইট থাকে এবং একটা বাজেট পিসি বিল্ড করতে চান, তারা কিন্তু অবশ্যই 6GB ভ্যারিয়েন্টের এই কার্ডটা চুজ করতে পারেন। এর পরবর্তীতে MSI এর আরো একটি গ্রাফিক্স কার্ড যেটা ভেন্টাস 2X RTX 5050। এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু বেশ জনপ্রিয়, RTX 5050 8GB ভ্যারিয়েন্ট। এর পরবর্তীতে MSI Shadow 2X যেটা একটি RTX 5060 মডেল, এটাও কিন্তু একটা 8GB ভ্যারিয়েন্ট। এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে Shadow 2X। এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি MSI Inspire 2X, এটাও 5060 একটা মডেল, তবে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং এটা একটা গোল্ড কালার একটা প্রলেপ দেওয়া আছে উপরে মেটালিক। এর পরবর্তীতে যারা একটু 3 ফ্যান অর্থাৎ ভেন্টাস 3X বা 3 ফ্যান টাইপের কার্ডগুলো চাচ্ছেন, এবার তাদের জন্য এনভিডিআর কার্ডগুলো দেখাচ্ছি। এটা ভেন্টাস 3X, এটা 5060 Ti, যেটা 16GB GDDR7 এর একটি গ্রাফিক্স কার্ড। এই মডেলটি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি MSI গেমিং ট্রায়ো, এটাও একটি 3 ফ্যানের গ্রাফিক্স কার্ড। এটা কিন্তু বেশ জনপ্রিয় 8GB GDDR7 গ্রাফিক্স কার্ড। এই মডেলটিও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি MSI এর আজকের ভিডিওর সর্বশেষ মডেল RTX 5070 Inspire 3X। তো এই মডেলটি কিন্তু GDDR7 এর একটি গ্রাফিক্স কার্ড এবং 12GB একটি গ্রাফিক্স কার্ড। তো এই মডেলটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এবং এটা কিন্তু খুবই ভালো একটি গ্রাফিক্স কার্ড এবং ওসি এডিশন এটি। এখন যে গ্রাফিক্স কার্ডটি দেখতে পাচ্ছেন এটি কালারফুল ব্র্যান্ডের একটি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড, যেটা আইগেম কালারফুল আইগেম একটি এডিশন। তো এটা RTX 5060 Ti 16GB একটি গ্রাফিক্স কার্ড, যেটা GDDR7। অনেকে কিন্তু কালারফুল ব্র্যান্ডটা পছন্দ করেন, তারা কিন্তু এই মডেলটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন, এবং এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের আজকের ভিডিওর সবশেষ এনভিডিয়া গ্রাফিক্স কার্ড, এটা PNY এর একটি গ্রাফিক্স কার্ড যেটা RTX 4070 Ti সুপার। এটা কিন্তু PNY এর 16GB GDDR6X একটি গ্রাফিক্স কার্ড, যেটা ওসি এডিশন, এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এখন প্লাদিনের দুটি গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন। যারা একটু বাজেট গেমিং করতে চান তাদের জন্য কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলো প্লাদিনের RX 550 8GB ভ্যারিয়েন্ট এবং RX 550 XT 8GB ভ্যারিয়েন্ট, দুটি ভ্যারিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। প্রাইজের জন্য অবশ্যই নক করতে পারেন। এখন কিন্তু আপনারা ইন্টেলের দুটি গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন, এন্ট্রি লেভেলের গ্রাফিক্স কার্ড দুটি, A380, একটি হচ্ছে A380 ফোটন এবং আরেকটি হচ্ছে A380 ইন্ডেক্স। দুটি কিন্তু 6GB ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড, এবং যারা একটু এন্ট্রি লেভেলে বাজেট সেগমেন্টের মধ্যে গ্রাফিক্স কার্ড চাচ্ছেন তারা কিন্তু ইন্টেলের এই দুটি গ্রাফিক্স কার্ডও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। এখন আপনারা যে গ্রাফিক্স কার্ডটি দেখতে পাচ্ছেন এটি গুনিরের ইন্ডেক্স একটি কার্ড, যেটা ইন্টেল আর্ক A580। যারা A380 এর চেয়ে আরেকটু বেটার পারফরমেন্স চান তারা কিন্তু ইন্টেল আর্কের এই A580 এই মডেলটা চয়েস করতে পারেন। এটা 8GB ভ্যারিয়েন্টের একটি গ্রাফিক্স কার্ড। এর পরবর্তীতে আসি, যারা আরেকটু বেটার পারফরমেন্স চান তারা কিন্তু এই মডেলটি চয়েস করতে পারেন। এটা ইন্টেল আর্কের A750। এটা কিন্তু বেশ জনপ্রিয় একটা মডেল, 8GB একটি গ্রাফিক্স কার্ড। তো আপনারা চাইলে এটাও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। এবার আসি, যারা ইন্টেল আর্কের মধ্যে একটু ট্রায়ো ভার্সন চাচ্ছেন অর্থাৎ 3 ফ্যানের একটি গ্রাফিক্স কার্ড চাচ্ছেন, তারা কিন্তু অনায়াসে এই মডেলটি চয়েস করতে পারেন। এটি ইন্টেল আর্কের B সিরিজের একটি মডেল B570 এবং 10GB একটি গ্রাফিক্স কার্ড, যেটি ট্রায়ো একটি এডিশন অর্থাৎ 3 ফ্যানের একটি এডিশন। তো এই মডেলটি কিন্তু আপনারা চাইলে আপনাদের চয়েস লিস্টে রেখে দিতে পারেন। যারা একটু বেশি VRAM চাচ্ছেন প্লাস 3 ফ্যানের একটি গ্রাফিক্স কার্ড চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটি অনায়াসে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। এটা ইন্টেল আর্কের A770, যেটি 16GB একটি গ্রাফিক্স কার্ড, এবং বাজেটের মধ্যে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা অনেক ভালো। আমাদের আজকের ভিডিওর সবশেষ ইন্টেল গ্রাফিক্স কার্ড এটি, যেটা ম্যাক্সান ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড। এবং আপনাদেরকে একটু বলে রাখি, এই গ্রাফিক্স কার্ডটা এতটাই জনপ্রিয়, এবং আপনারা জানেন অনেকেই আইক্রাফট কতটা জনপ্রিয়। এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমাদের কাছে যতগুলো স্টক ছিল আমরা হিউজ সেল করেছি, ইভেন এখনো সেল করছি। তো আপনারা চাইলে কিন্তু বেটার পারফরমেন্সের জন্য ইন্টেল আর্কের B580 আইক্রাফটের এই এডিশনটা রাখতে পারেন, বিশেষ করে যারা একটু হোয়াইট পছন্দ করেন এবং হোয়াইট পিসি বিল্ড করতে চাচ্ছেন
তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই গ্রাফিক্স কার্ডটিতে। তো এই গ্রাফিক্স কার্ডটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে এটাও আপনাদের চয়েস লিস্টে রেখে দিতে পারেন। আমাদের আজকের ভিডিওতে দেখানো সবগুলো গ্রাফিক্স কার্ডই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো যাদের সিঙ্গেল গ্রাফিক্স কার্ড অথবা পিসি বিল্ডের সাথে গ্রাফিক্স কার্ড দরকার, অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করবেন পিসি হাউস। আর হ্যাঁ, আপনারা কিন্তু পিসি হাউস থেকে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করলে অবশ্যই একটা ম্যাসিভ ডিসকাউন্ট পাবেন। আর যারা সিঙ্গেল গ্রাফিক্স কার্ড পারচেস করতে চান তারা কিন্তু অবশ্যই আগে কল করবেন, অথবা বেস্ট প্রাইজের জন্য কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আর সরাসরি ভিজিট করতে পারেন নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের সেকেন্ড ফ্লোর 248 থেকে 50 নম্বর শপ পিসি হাউস। ধন্যবাদ।